বলেন ইয়া আইয়ুহান নাসু ইন্না খালাকনাকুম মিন যাকারিন ওয়া উনসা ওয়া জাআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ও দুনিয়ার মানুষ, আমি তোমাদেরকে নারী এবং পুরুষ হিসেবে দুই শ্রেণীর বানিয়েছি। ওয়াজআলনাকুম শুউবান ওয়া ক্বাবাইলা লিতাআরাফু, এবং তোমাদেরকে আমি বিভিন্ন গোত্রে বিভক্ত করেছি, বিভিন্ন দলে বিভক্ত করেছি তোমাদের পরিচয় জানার জন্য। তবে তোমাদের পরিচয়টা বড় জিনিস না, কে কোন গোত্রের, কে কোন এলাকার, কে সাদা, কে কালো, কে ধনী, কে গরিব, এটা বড় জিনিস না। ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, আমি আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদের সৃষ্টিকর্তা। আসমান থেকে ঘোষণা দিলাম, তোমাদের মধ্যে সর্বশ্রেষ্ঠ ওই ব্যক্তি যে বেশি মুত্তাকি। বলেন সুবহানাল্লাহ। এটা কে বললেন? ঘোষণাকার আল্লাহ। আল্লাহ নিজেই বলতেছেন, ইন্না আকরামাকুম ইনদাল্লাহি আতকাকুম, তোমাদের মধ্যে ওই এলাকার মানুষ, ওই জনপদের মানুষ, ওই বাড়ির মানুষ বেশি সম্মানী, যেই এলাকায়, যেই জনপদে যেই লোক বেশি মুত্তাকি, সে হলো সম্মানী। এটা আল্লাহ পাক রব্বুল আলামিন ঘোষণা করেছেন। যার যত বেশি তাকওয়া হবে সে তত বেশি সম্মানী। আল্লাহু আকবার। আল্লাহ পাক রব্বুল আলামিন এজন্য আমাদের সকলকে তাকওয়া অর্জন করার তৌফিক দান করেন। সবাই বলে আমিন। আমরা যদি তাকওয়া অর্জন করি তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, যারা তাকওয়া অর্জন করবে তারা হলো আল্লাহর ওলি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ বলেন যে আল্লাহর বন্ধু, আল্লাহর ওলি, আল্লাহর কাছের মানুষ হলো যারা মুত্তাকি। ইন আউলিয়াউহু ইল্লাল মুত্তাকুন, আল্লাহ মুত্তাকি ছাড়া অন্য কাউকে ওলি বানান না, বন্ধু বানান না। আল্লাহর বন্ধু হলো যারা মুত্তাকি। তা আমরা এখানে যারা আসছি, আমরা আল্লাহর বন্ধু হইতে চাই তো? দুনিয়াতে কোন মানুষ যদি আল্লাহকে বন্ধু বানাইতে পারে তার আর কিছু আছে? তার আর কোনো সমস্যা নাই। जो तू मेरा तो सब मेरी, ज़मीं मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा कोई शय नहीं मेरी। হযরতে হাকিম আক্তার সাহেব নম্বর আল্লাহুম্মার কাদা, উনি বলেন, যে আল্লাহ যদি তুমি আমার হয়ে যাও তাহলে সব আমার, আসমান আমার, জমিন আমার, সব কিছু আমার। ও আল্লাহ যদি তুমি আমার না হও তাহলে কোনো কিছুই আমার না। जो तू मेरा तो सब मेरी, ज़मीं मेरा फलक मेरी, अगर एक तू नहीं मेरा कोई शय नहीं मेरी। আল্লাহ পাক রব্বুল আলামিন যারা তাকওয়া অবলম্বন করে, যারা পরহেজগার হয়, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে এমন জায়গা থেকে রিজিক দান করেন তারা কোনোদিন কল্পনাও করে নাই। বলেন সুবহানাল্লাহ। কোরআনে কারীমের কথা আমার কথা, আল্লাহ বলতেছেন, ওয়া মাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা, যারা মুত্তাকি হবে, তাকওয়াওয়ালা হবে, পরহেজগার হবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার রিজিকের রাস্তা খুলে দিবেন। বলেন সুবহানাল্লাহ। ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব, এবং আল্লাহ পাক রব্বুল আলামিন এমন ভাবে তার রিজিক দান করবেন সে কোনোদিন কল্পনাও করে নাই যে এই জায়গা থেকে আমার রিজিক আসবে, আমার এই ধরনের চাকরির ব্যবস্থা হবে, আমার এই ধরনের ব্যবসার লাইন ঘাট খুলে যাবে, সে কোনোদিন কল্পনাও করে নাই। যারা তাকওয়াওয়ালা হবে, ওমাইয়াত্তাকিল্লাহা ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকুহু মিন হাইসু লা ইয়াহতাসিব। আমরা তো আজকে মনে করি সন্তানদেরকে আমরা ডাক্তারি পড়াই, ইঞ্জিনিয়ারিং পড়াই, চিন্তা করি ডাক্তার হইলে টাকা বেশি, ইঞ্জিনিয়ার হইলে টাকা বেশি, শিক্ষিত হইলে সরকারি যদি বড় কোনো চাকরি করে তাহলে টাকা পয়সা বেশি, আমার ছেলে সুখ শান্তিতে থাকবে। যদি মাদ্রাসায় পড়াই, কোরআনে কারীমের হাফেজ হয়, আলেম হয়, মুফতি মুহাদ্দিস হয়, এগুলোতে কোনো টাকা পয়সা নাই, তো সে খাবে কি? এই চিন্তা করি আমরা। আমরা মনে করি যে ডাক্তার হইলেই সে ভালো খাবে, ভালো পড়বে, ইঞ্জিনিয়ার হইলে ভালো খাবে, ভালো পড়বে, আর মনে করি মাদ্রাসা পড়লে কি খাবে। এরকম চিন্তা আমরা করি কি করি না? অথচ আপনারা সকলে এখানে যারা আছেন, যাদের কানে মাইকের আওয়াজ যাইতেছে, সকলের কাছে আমার প্রশ্ন,
এমন কোন আলেমে বা আমল, আলেম হয়েছে এবং আমলের সাথে আছে, হাফেজ হয়েছে এবং আমলের সাথে আছে, এইরকম কোন হাফেজ বা আমল, আলেম বা আমল দেখাইতে পারবেন যে বসে আছে না খেয়ে আছে? দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। সারা পৃথিবীতে কোথাও দেখাতে পারবেন না কোন হাফেজ বা আমল, আলেম বা আমল যে আমলের সাথে আছে। এরকম কোন আলেম না খেয়ে, খাওয়া দাওয়ার কারণে, অভাবের কারণে, চিকিৎসার অভাবে, খাওয়া দাওয়ার অভাবে মারা গিয়েছে বা কঠিন অবস্থায় জীবন যাপন করতেছে, দেখাতে পারবেন না ইনশাআল্লাহ। কিন্তু আপনাদেরকে আমি দেখাইতে পারবো এরকম অনেক, যারা মাস্টার্স অনার্স করা বড় ডাক্তার, এরকম অনেক ডাক্তার আছে, ইঞ্জিনিয়ার আছে, যাদের চাকরি নাই, যাদের খাবারের অভাব, যাদের সমস্যা। কিন্তু আল্লাহ চাহে তো আল্লাহর মেহেরবানি, আল্লাহ পাক রব্বুল আলামিনের মেহেরবানি যে আল্লাহ যারা তাকওয়া অর্জন করে, আল্লাহ ওয়ালা হয়, আল্লাহ রাস্তায় আসে, আলেমে বা আমল, হাফেজে বা আমল, তাদেরকে আল্লাহ বসায় রাখেন নাই। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির নাম আপনারা শুনেছেন। হযরত ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বহুত বড় আলেম ছিলেন। উনি ওই সময়ের চিফ জাস্টিস ছিলেন, কাজী উল কুযাত। বাদশা হারুন আর রশিদের খেলাফত আমলে বাদশা হারুন আর রশিদ যখন রাষ্ট্রীয় প্রধান, তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ওই রাষ্ট্রের প্রধান বিচারপতি ছিলেন, চিফ জাস্টিস ছিলেন। এক বাচ্চারাই বসো, সবাই খেয়াল করি। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ওনার বাবা তো ছোটবেলায় মারা গিয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে ওনার মা পাঠাই দিয়েছে, বাবা তোমার বাপ তো মারা গেছে, এখন আমাদের ফ্যামিলি চালাইতে হবে, টাকা পয়সার দরকার, তুমি ধোপার কাজ শিখো। ভালো একজন ধোপার কাছে যাইয়া ধোপার কাজ শিখলে তাহলে আমাদের একটা ইনকামের ব্যবস্থা হবে, খাবারের ব্যবস্থা হবে, ফ্যামিলি সুন্দরভাবে চলবে। কিন্তু ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ধোপার কাজ দুই একদিন শিখছে। ধোপার কাছে যাওয়ার পরে একদিন শুনছে যে এই এলাকায় একজন বহুত বড় আলেম, যার নাম হলো নুমান ইবনে সাবিত, ইমাম আবু হানিফা। উনি হাদিসের দর্জ দেন, ফিকহের দর্জ দেন। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি, ইমাম আবু হানিফা নুমান ইবনে সাবিত ওনার কাছে গিয়েছেন, ওনার দর্শে শরীক হয়েছে। তো ওনার দর্শে শরীক হওয়ার পরে খুব ভালো লেগেছে, খুব সুন্দর দর্শ দেন ইমাম আবু ইউসুফ। উনি আর ওই ধোপার কাছে না যাইয়া প্রতিদিন ইমাম আবু হানিফা সকালবেলা বাসার থেকে বের হইয়া ইমাম আবু হানিফার দর্শে শরীক হন। কিছুদিন পরে মা জিজ্ঞাসা করে, বাবা তুমি যে ধোপার কাছে যাও, এই কাজটা কতটুকু শিখলা? বলে, মা আমি তো আর ধোপার কাছে যাই না, আমি তো ইমাম আবু হানিফার দর্শে যাই। তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি মা জিজ্ঞাসা করে, আরে ইমাম আবু হানিফার দর্শে যাইয়া তুমি ইলম শিখবা, এই কোরআন হাদিস শিখবা, এগুলো শিখলে কি লাভ হবে? আমাদের ফ্যামিলি চলবে? তো ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি বলেন, মা আমি তো এমন কাজ শিখতেছি, আল্লাহ তাআলা আমাকে অনেক সম্মান দেবে, কিন্তু সন্তানের কথায় মার বিশ্বাস হয় না। মা একদিন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি নিয়ে ইমাম আবু হানিফার দরবারে পর্দার সাথে এসে উপস্থিত হয়েছে। হুজুর আমি তো শুনছি আমার ছেলেকে তো আমি ধোপার কাজ শেখার জন্য দিয়েছিলাম, সে ধোপার কাজ না শিখা সে আপনার দর্শে শরীক হয়, কোরআন হাদিস শিখে, এটা শিখলে কি লাভ হবে হুজুর? ইমাম আবু হানিফা রাহমাতুল্লাহি আলাইহি বলেন, ও আল্লাহর বান্দি, ও আমার মা, তোমার ছেলে আমার দর্শে বসে কোরআন এবং হাদিস শিখতেছে, ফিকহ শিখতেছে। ইনশাআল্লাহ একদিন তোমার ছেলে এমন সম্মানের পদে অধিষ্ঠিত হবে যে তোমার ছেলে পেস্তা বাদামের শরবত খাবে, যেই পেস্তা বাদামের শরবত রাজা বাদশারাও নিয়মিত খাইতে পারে না, এইরকম সম্মানে অধিষ্ঠিত হবে তোমার সন্তান। সুবহানাল্লাহ বলি সবাই। ইমাম আবু ইউসুফের মা চিন্তা করছে, এটা হুজুর মনে হয় আমাকে সান্ত্বনা দেওয়ার জন্য বলছেন। উনিও আর কিছু বলেন না। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহি ইমাম আবু হানিফার মাদ্রাসায় ভর্তি হইয়া ওই মাদ্রাসায় পড়ালেখা করতেছেন, দর্শে শরীক হইতেছেন, ইলম শিখছেন। এক সময় বড় আলেম হয়ে গেছে। বড় আলেম হওয়ার পরে যখন হারুন আর রশিদ রাষ্ট্রীয় প্রধান, তখন ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে চিফ জাস্টিস, প্রধান বিচারপতি বানাই দিয়েছে। ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহির কাছে বাদশা হারুন আর রশিদ এসে বসে থাকতেন। বৈশা বিভিন্ন মাসলা মাসাইল জিজ্ঞাসা করতেন, বিভিন্ন পরামর্শ নিতেন। একদিন বাদশা হারুন আর রশিদ ইমাম আবু ইউসুফ রাহমাতুল্লাহি আলাইহিকে বলেন যে, হুজুর আমি একটা পেস্তা বাদামের একটা খুব দামি একটা হালুয়া, একটা শরবত আমি খাই, এটা খুবই মজাদার। আমার
বাবুর্চিরা মাঝে মাঝে আমাকে রান্না করে খাওয়ায়। আপনি একদিন এখন খাবেন? তো ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি বলেন ঠিক আছে, যদি ভালো হয় খাওয়া যায়। তো প্রথম দিন খাওয়ার পরে ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহকে ভালো লাগছে। তো উনি বাদশাহ হারুন আর রশিদ বলে যে এই শরবতটা প্রত্যেক দিন আপনার জন্য আমার বাবুর্চিরা বানায় আপনার জন্য নিয়ে আসবে। বলেন সুবহানাল্লাহ। ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ তখন ওনার ওস্তাদের ওই যে ছোটবেলায় যখন ইমাম আবু হানিফার কাছে ওনার মা আসছিলেন, আইসা জিজ্ঞাসা করছিলেন যে আপনার ছেলে যে আমার ছেলে যে কোরআন হাদিস শিখতেছে, আলেম হইতেছে, কি লাভ হবে, কি খাবে আমার ছেলে? তখন ইমাম আবু হানিফা রহমতুল্লাহ বলছে যে তোমার ছেলে এমন দামি শরবত খাবে, এমন দামি খাবার খাবে, রাজা বাদশারা নিয়মিত ওই খাবার খেতে পারে না। সুবহানাল্লাহ। তখন ইমাম আবু ইউসুফ রহমতুল্লাহ আলাইহি ওনার সেই উস্তাদের কথা মনে পড়ছে। আল্লাহু আকবার। তখন বাদশা হারুন আর রশিদকে শোনাইতেছেন, তো দেখেন আপনি যে এই শরবত আমার জন্য প্রতিদিন বানাইতে চাইতেছেন, অথচ আপনি মাঝে মাঝে খান। এই দোয়াটা আমার উস্তাদ, আমি যখন ছোটবেলায় আমার উস্তাদের কাছে পড়ছি, আমার উস্তাদ আমার মায়ের কাছে বলছিলেন। বলেন সুবহানাল্লাহ। ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। এজন্য আল্লাহ পাক রব্বুল আলামিন বলতেছেন যে আল্লাহকে ভয় করবে, তাকওয়া অর্জন করবে, আল্লাহ পাক তার রাস্তা খুলে দিবেন এবং এমন রাস্তা থেকে, এমন জায়গা থেকে তার রিজিকের ব্যবস্থা করবেন সে কোনোদিন কল্পনাও করেনি। বলেন সুবহানাল্লাহ। তো ইমাম আবু হানিফার কথা সত্য হয়ে গেছে। ইমাম আবু ইউসুফ দ্বীনে ইলম অর্জন করার কারণে, কোরআন হাদিসের ইলম শিখার কারণে আল্লাহ এত মাকাম, এত মর্যাদা ওনার বাড়িয়ে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। এটা কিসের বিনিময়ে হয়েছে? আল্লাহ ওয়ালা হওয়ার কারণে, তাকওয়া অর্জন করার কারণে, পরহেজগারি অর্জন করার কারণে হয়েছে। আপনারা শুনে থাকবেন বিখ্যাত মুহাদ্দিস ছিলেন সালেম রহমতুল্লাহি আলাইহি। মুহাদ্দিস সালেম রহমতুল্লাহি আলাইহি ওনার জীবনীতে আসছে উনি একজন গোলাম ছিলেন। ওনাকে 300 দিরহামের বিনিময়ে ওনাকে বিক্রি করা হয়েছে। কত? ওনার দাম কত ছিল? 300 দিরহাম। তো মুহাদ্দিস সালেম রহমতুল্লাহি আলাইহি 300 দিরহামের বিনিময়ে বিক্রি হয়েছে। এত লো কোয়ালিটির গোলাম ছিলেন। কিন্তু যখন তিনি ওনার উস্তাদের কাছে হাদিস শিখছেন, ইলমে দ্বীন অর্জন করেছেন, কোরআনে কারীম শিখছেন, আল্লাহ ওয়ালা হয়েছেন, পরহেজগার হয়েছেন, তো ওনার দাম কত বেশি হয়েছে? ওই সময়ের রাজা বাদশারা ওনার কাছে, ওনার মজলিসে আসার জন্য ওনার কাছে অনুমতি চাইল। একবার মুহাদ্দিস সালেম রহমতুল্লাহি আলাইহির দরবারে ওই সময়ের প্রধান বাদশা, ওই সময়ের রাজা ওনার দরবারে আসার জন্য অনুমতি চাইছে যে হুজুরের সাথে আমি একটু সাক্ষাৎ করব, আমার একটু অনুমতি দেন। মুহাদ্দিস সালেম রহমতুল্লাহি আলাইহি আমি এখন মুতালাহা করতেছি, আমি হাদিস নিয়ে গবেষণা করতেছি, আমি এখন আমার সময় দিতে পারবো না, পরে। ওই সময়ের রাজা বাদশাহ, যে বাদশাহ ছিল সে ঘুরে গেছে, পরে আসবে। তো যেই লোকটা 300 দিরহাম দাম ছিল, 300 দিরহাম রূপ্য মুদ্রা 300 টাকা, বর্তমান 300 টাকা, 300 টাকার বিনিময়ে যে লোকটা বিক্রি হয়েছে। কিন্তু তিনি দ্বীনে ইলম অর্জন করার কারণে, তাকওয়া অর্জন করার কারণে, খোদাভীতি অর্জন করার কারণে, পরহেজগার হওয়ার কারণে ওই সময়ের বাদশাহ ওনার দরবারে আসার জন্য অনুমতি চাইতে উনি অনুমতি দিতেন না। তাহলে ওনার মর্যাদা আর ওনার দাম কত বেশি। এজন্য আল্লাহ বলেন ওয়ামান ইয়াত্তাকিল্লাহ ইয়াজআল লাহু মাখরাজা ওয়া ইয়ারযুকহু মিন হাইসু লা ইয়াহতাসিব। যে ব্যক্তি আল্লাহ পাক রব্বুল আলামিনকে ভয় করবে, আল্লাহর ভয় তার দিলের মধ্যে আসবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তার জন্য রাস্তা খুলে দিবেন এবং তাকে এত সম্মানের রিজিক দান করবেন সে কোনোদিন কল্পনাও করে নাই। মুহাদ্দিস সালেম কোনোদিন কল্পনা করেন তার এই সম্মান হবে। কিন্তু এই সম্মান কে দিয়েছেন? আল্লাহ তাআলা দিয়েছেন। কিসের বিনিময়? পরহেজগারির বিনিময়, দ্বীনে ইলমের বিনিময়, কোরআন হাদিসের জ্ঞানের বিনিময়। আপনারা হাসান বসরি রহমতুল্লাহি আলাইহির নাম শুনেছেন, বিখ্যাত বুজুর্গ ছিলেন। যত বড় বড় বুজুর্গদের নাম আছে তার মধ্যে হাসান বসরি একজন বিখ্যাত ছিলেন, দামি বুজুর্গ ছিলেন। কিন্তু হাসান বসরি রহমতুল্লাহ জীবনে আপনারা পড়ে দেখেন, ওনার প্রাথমিক যুগে উনি ছিলেন স্বর্ণকার, সোনার ব্যবসায়ী ছিলেন। রূপা, সোনা, রূপা, মণি, মুক্তা এগুলার ব্যবসা করতেন। বিভিন্ন দেশ থেকে সোনা রূপা আমদানি করতেন, আবার বিক্রি করতেন, এই ব্যবসায়ী ছিলেন। ওই সময়ের বাদশাহ, উনি বড় ব্যবসায়ী হওয়ার কারণে রাজা বাদশাদের দরবারে আসা যাওয়া ছিল, রাজা বাদশাদের সাথে ওনার সম্পর্ক ছিল। তো বাদশাহ একদিন জঙ্গলে সফরে যাবেন,
জঙ্গলে সফরে যাবেন। তো বাদশাহ হাসান বসরিকেও সাথে নিয়েছেন যে চলেন ওখানে আমরা একটা সফরে যাইতেছি, আমাদের সাথে রাষ্ট্রীয় সফর, আপনিও চলেন। তো ওখানে যাওয়ার পরে দেখতেছেন যে রাষ্ট্রীয় যে বাহিনীগুলো আছে সেই বাহিনী একটা মাজারের মতো, একটা কবরের মতো, সেই কবরটাকে সম্মান জানাইতেছে, তওয়াফ করতেছে, ঘুরতেছে। ওই বাহিনী যখন ঘোরাফেরা করলো, একসময় রাজাও ঘুরতেছে, রাজার বিবি যে রানী সেও ঘুরতেছে, আর রাজা ঘুরতেছে আর কিছু কবিতা পাঠ করতেছে। কবিতার সারমর্ম হলো যে তুমি আমার এই রাজা, আমার এই রাজত্ব আর আমার এই বাদশাহী দিয়ে কি হবে? আজকে তুমি আমার সন্তান হইয়া আমার এত বড় বাহিনী, আমার এত বড় ক্ষমতা, এই ক্ষমতা দিয়ে তোমার কোনো উপকার আমি করতে পারি না। বাদশাহ বলতেছে, কবিতা আবৃত্তি করতেছে আর বলতেছে। এর অর্থ হলো বাদশার ছেলে ওই জঙ্গলে শিকার করতে যায় মারা গেছে। বাদশাহ কোনো চিকিৎসাও করতে পারে নাই, কোনো ব্যবস্থাও করতে পারে নাই। মারা যাওয়ার পরে ওখানেই তাকে কবর দেওয়া হয়েছে। তো বাদশাহ বলতেছে, আমার এত ক্ষমতা, আমার এত কিছু, আমার এত টাকা পয়সা কোনো কাজে আসে নাই তোমার। তুমি আমার সন্তান, তোমার চিকিৎসাও করতে পারি নাই, তোমার মৃত্যুকে আমি ঠেকাইতে পারি নাই, কোনো কিছু করতে পারি, আমার কোনো ক্ষমতা নেই, আমি নামে বাদশাহ। হাসান বসরির ব্রেন খুলে গেছে, কথা তো ঠিক। এই দুনিয়ার বাদশাহী, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার জাকজমক ইত্যাদি দিয়ে কিচ্ছু হবে না, আমাকে একদিন মরতে হবে। হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ওই মজলিস থেকে ফিরে আসার পরে ব্যবসা বাণিজ্য সব ছাইড়া দিয়া ওই জামানার বড় বড় ওলামা ইকরামের কাছে চলে গেছেন, দ্বীনে ইলম শিক্ষা শুরু করে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। ওলামা ইকরামদের কাছে যে তাকওয়া অর্জন করতেছেন, আল্লাহ ওয়ালা হইতেছেন, পরহেজগারি অর্জন করার জন্য সবক নিতেছেন। এক পর্যায়ে হাসান বসরি রহমতুল্লাহি আলাইহি ইলমে দ্বীন অর্জন করতে করতে ওই জামানার বিখ্যাত বুজুর্গ হয়ে গেছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে দুনিয়ার টাকা পয়সা, ক্ষমতা, এগুলা দিয়া কোনো লাভ আছে? কোনো লাভ নাই। এজন্য এই যে মাদ্রাসা হাবিবিয়া দারুল কোরআন, আমাদের এই মসজিদের পাশে আর এক মাদ্রাসা আছে আপনাদের এলাকায়, এই মাদ্রাসাগুলায় ছাত্র আপনাদের সন্তানদেরকে দিলে, সন্তানরা যদি কোরআন এবং হাদিসের ইলম শিখে, তাকওয়া অর্জন করে, পরহেজগার হয়, তাহলে আমাদের লাভ হবে না ক্ষতি হবে? এতক্ষণে আলোচনা করে কি বুঝছেন? লাভ হবে না ক্ষতি হবে? আপনার সন্তান ডাক্তার, ইঞ্জিনিয়ার হইয়া যে আপনারে খাওয়াবে, এটার কোনো গ্যারান্টি আছে? কত ডাক্তারের বাপ মা যা দেখেন ওই বৃদ্ধাশ্রমে পড়ে রয়েছে। ডাক্তার, বড় বড় অফিসারের বাপ মা বৃদ্ধাশ্রমে থাকে, আর সে বড় অফিসার হইয়া তার স্ত্রী নিয়ে সে বড় ফ্ল্যাট নিয়ে আমোদ ফুর্তিতে থাকে। আর কোনো হাফেজ, আলেম, মুফতি, মুহাদ্দিস তারা তাদের বাপ মাকে কোনোদিন ফালায় দেয় নাই। বাপ মাকে নিজে যা খায়, বাপ মাকে আরো সুখে রাখার চেষ্টা করে। এজন্য আমরা যদি আমাদের সন্তানদেরকে কোরআন হাদিস শিখার জন্য, আল্লাহ ওয়ালা হওয়ার জন্য, পরহেজগারি অর্জন করার জন্য দেই, আমাদের লাভ হবে না ক্ষতি হবে? লাভ হবে। কারা কারা তাদের সন্তানদেরকে মাদ্রাসায় দেওয়ার জন্য রাজি আছেন? সবাই হাত তুলে দেখাই। আল্লাহু আকবার। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, সবাই বলে আমিন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আজ থেকে ১৫০০ বছর আগে বলে গিয়েছেন, কুন আলিমান আও মুতাআল্লিমান আও মুহিব্বান আও মুঈনান ওয়ালা তাকুন খামিসা। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও দুনিয়ার মানুষ, তোমরা নিজেরা আলেম হও। আলেম যদি হইতে না পারো তাহলে আলেমের ছাত্র হও, অথবা আলেমের ছাত্র যদি না হও, আলেমকে মহব্বতকারী হও। আলেমকে মহব্বত করতে হবে। কি করতে হবে? ওলামা ইকরামের সাথে বিদ্বেষ রাখা যাবে না, ধ্বংস হয়ে যাবে। যারা ওলামা ইকরামদের সাথে বিদ্বেষ রাখে তারা ধ্বংস পেয়ে যায়। দুনিয়াতে বিইজ্জত হবে, আখিরাতে আরো বিইজ্জত হবে। এজন্য তাদেরকে মহব্বত করো এবং তাদেরকে সহযোগিতা করো। তোমার একটা কথার দ্বারা হোক, তোমার একটা কাজের দ্বারা হোক, তোমার একটা পরামর্শের দ্বারা হোক, তাদেরকে সহযোগিতা করো। রাসূল বলে গিয়েছেন, ওয়ালা তাকুন খামিসান, পঞ্চম ব্যক্তি হয়ো না, খবরদার তুমি ধ্বংস হয়ে